নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এখনই আলাদা করে নতুন মামলা নাও করতে পারেন অভয়ের পরিবার। সূত্রের খবর, সিবিআই এর দায়ের করা মামলাতেই যুক্ত হতে পারেন তারা। অন্যদিকে চিকিৎসকদের আন্দোলন দমাতে একাধিক কৌশল নিল রাজ্য। আজ কলকাতা হাইকোর্টে অভয়া মামলার শুনানি। শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে রাজ্য সরকার ও সিবিআই। কেন ধর্ষণ ও খুনের ঘটনাকে বিরলতম আখ্যা নয় এবং কেনই বা সঞ্জয়ের ফাঁসি হবে না তা নিয়ে চলবে বিশ্লেষণ। আমি আশা করব সিবিআই কিন্তু বাকি অ্যাঙ্গেলগুলো ভালো করে দেখবে এবং সবচেয়ে বড় কথা, কি করে ডেড বডিটা যুদ্ধকালীন তৎপরতায় পুড়িয়ে ফেলা হলো, যেটা নির্যাতিতার বাবা বারবার বলছেন, এবং কে এর জন্য দায়ী, কেন স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃত্ব এতটা উদ্যোগী হয়ে উঠেছিল। আমার মনে হয় এবারও তাদের জেরার মুখোমুখি করা উচিত। সূত্রের খবর, আলাদা করে এখনই এই বিষয়ে কোনো মামলা দায়ের নাও করতে পারেন অভয়ার বাবা মা। যদিও নিম্ন আদালতের রায় এবং সিবিআই তদন্ত নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন তারা। সঞ্জয় না, যারা যারা আমার মেয়েকে খুন ধর্ষণ করেছে, তথ্য প্রমাণও যারা লোপাট করেছে, যারা আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে দেয়নি, তাদের সবারই আমি ফাঁসি চাই, শুধু একজনের না। এই সামান্য কেসটা সুমোটো নিলেন কেন? ওনাদের যদি সময়ই না হবে, ওনাদের নেওয়া উচিত হয়নি প্রথম থেকে। সুমোটো মানে ইচ্ছাকৃতভাবেই উনি নিয়েছেন, কিন্তু নিয়ে কেসটাকে পুরো ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। 7 দিন সময় আমরা বেশি পেলে 7 দিন আমাদের বিচার পেতে আরো 7 দিন ডিলে করে দিলেন। অন্যদিকে অভয়াকাণ্ডের জেরে শুরু হওয়া চিকিৎসকদের আন্দোলন আবার দানা বাঁধতে চলেছে। যে আন্দোলন দমাতে রাজ্য নতুন পন্থা নিচ্ছে বলে অভিযোগ। বেছে বেছে জুনিয়র চিকিৎসকদের বদলি, প্রতিবাদীদের বাড়িতে পুলিশ পাঠানো, আশফাকুল্লাহ নাইয়ার পর কিঞ্জল নন্দ, চিকিৎসকদের শো কজ নোটিশ পাঠানো। নোটিশ দিল রাজ্য মেডিকেল কাউন্সিল। আন্দোলন দমন করতেই নোটিশ। আন্দোলনকে কালিমালিপ্ত করা, আন্দোলনকে দমন করার জন্য এবং প্রকৃত অপরাধী যারা রয়েছে তাদেরকে আড়াল করার স্বার্থেই তারা এই কাজ করে চলেছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ এই মেডিকেল কাউন্সিলের কিন্তু ব্যক্তিগত জীবন সম্পর্কে ইন্টারফেয়ার করার অধিকার তাদের কিন্তু নেই। অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের পদাধিকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। পদাধিকারীদের অনেককেই 9 আগস্ট আরজি করের ক্রাইম সিনে দেখা গিয়েছিল। তার উত্তর কে দেবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।